হ্যালো এভরিওয়ান। তো এই ব্লগটা কবেকার সত্যি কথা বলতে মানে ডেটটা আমার একদম মনে নেই। বাট আমাদের গেটআপ থেকে আই গেস তোমরা কিছুটা হলেও গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, আমরা গেছিলাম কচুয়া। তো সেদিনই আমরা সকালবেলায় দুই দিদি এবং জিজুর সাথে চলে গেছিলাম জল আনতে ব্যারাকপুরের কোনো একটা ঘাটে। মনে নেই ঘাটটার নাম বিকজ অনেক দিন হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা, অ্যাকচুয়ালি আই কমপ্লিটলি ফরগট অ্যাবাউট দ্য ভিডিও। আমি সাডেনলি গ্যালারিতে খুঁজে পেয়েছিলাম ভিডিওটা, তাই ভাবলাম যে এত কষ্ট করে যখন ফুটেজ নিয়ে কনভার্ট করেছি সেটাকে একটা ভিডিওতে, তো ওয়াই নট আপলোড করা যেতেই পারে। তো অনেকটা লেটে আপলোড করছি, সরি ফর দ্যাট। বাট হ্যাঁ, তোমরা দেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, স্কিপ না করে পুরোটা দেখো, সবটাই রয়েছে। অ্যান্ড আই হোপ তোমাদের ভালো লাগবে। তাদের পাশে থাকছি, আশা রাখছি এবারে সুশৃঙ্খলভাবে বাবার জন্মদিবসে তো আমরা চলে এসেছি ঘাটের সামনে, এবার আমাদের জল আনতে যাওয়ার পালা। তো চলো। বলেছিস তো বাইরে এখন না, আমি বলেছি এখন লাগবে না, যেটা ফাঁকা এখন তো তোদের আছে, তাই জন্য এখন নিইনি। পারবে না তোর দিতে। এই রাজা দা আমাকে নিয়েছিস কি ভিডিওতে? হ্যাঁ। এ শ্রাবণী টাকা বলবুটা ইন্দ্র তো জলে নেমে আমরা প্রচুর মজা করেছি, দেখতেই পেলে তোমরা। জল তুলে প্রথমে শিবের মাথায় জল ঢেলে এখন আমরা বাড়ির দিকে যাব। তো চলো যাওয়া যাক। আমারও অসুবিধা হবে। তো মাঝখানে রাস্তায় তো প্রচুর জায়গা থেকে খাবার দেওয়া হচ্ছিল। তো আমরা সব জায়গায় দাঁড়াইনি, বাট অনেকগুলো জায়গা থেকেই খাবার, জল, চকলেট, কচুরি এসব আমরা খেয়ে দেন বাড়ি ব্যাক করে ফ্রেশন আপ হয়ে এখন দেখতে পাচ্ছ আমরা বসে পড়েছি। মানে আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল শ্রাবণীদি। তো আমরা সবাই মোটামুটি আলতা পরেছিলাম। আমি খুব একটা আলতা প্রেমী নই, বাট সবাই পড়ছিল দেখে আই ফিল লাইক কি পড়ে নেওয়াই ভালো, মানে তাই আমিও পড়ে নিলাম। পায়ের মাথায় লাগা, ক্ষমা করে দিও। দেখতেই পাচ্ছ আলতা পরা ডান, খুবই সুন্দর লাগছিল, অ্যাকচুয়ালি খুব সুন্দর করে পরিয়েছিল। অ্যান্ড আফটার দ্যাট আমরা সবাই রেডি হই অ্যান্ড নাও উই অল সেট টু গো। তিনজনে ফটো তুলি। মামবুড়ি রেডি। মামবুড়ি থামস আপ। ইয়েস ইয়েস we all set to go. চল ফটো।
তো দেখতেই পেলে গাইজ, আমরা সবাই মিলে নাচতে নাচতে খুব মজা করতে করতে গাড়িতে যাচ্ছিলাম। আর যেখানে যেখানে খাবার দিয়েছিল সব জায়গা থেকে ওরা সবাই খাবার তুলে আমাদের সামনে একদম খাবারের ঢের করে দিয়েছিল। তো একটা টাইমে গিয়ে আমরা সবাই ভীষণভাবে টায়ার্ড হয়ে পড়েছিলাম। এনার্জি খুব একটা ছিল না, তাও দেখাচ্ছিলাম যে হ্যাঁ খুব এনার্জি আছে। আর আমি তো একদম বসে পড়েছিলাম। ফাইনালি আমরা নেমে গেছি গাড়ি থেকে, গাড়ি আমাদের পার্ক করে দিয়েছি। এবার আমাদের হেঁটে যাওয়া পালা। তো অ্যাকচুয়ালি এখান থেকে অনেকটা পথ এখনো আমাদের হাঁটতে হবে, তো চলো হাঁটা শুরু করা যাক। সবাই একসাথে দাঁড়া, একটা ফটো। সবাই একসাথে দাঁড়া, একটা ছবি তুলবো। তো আমরা মন্দিরের কাছাকাছি তো বলবো না, বাট ওই এরিয়ার মধ্যে চলে এসেছি। আর এখান থেকে একটা হিউজ লাইন পড়েছিল। আর দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি এখানে এসেছি। আর এতটাই খারাপ লেগেছে সিস্টেম আমার, মানে বলতে নেই, বাট লিটারালি আই নেভার ওয়ান্ট টু কেম এগেইন হিয়ার। কারণ এতটাই খারাপ সিস্টেম ছিল। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি লাইনে ভীষণ এক্সস্টেড অবস্থায়। আর লিটারালি লাইনে দাঁড়াতে দাঁড়াতেই আমাদের পুরো ভোর হয়ে গেছে। তোমরা দেখতেই পেলে কিভাবে রাত থেকে সকাল হয়ে গেল, আর আমরাও সেটা বুঝতেই পারিনি। তো আমাদের পুজো কমপ্লিট। এটা এই যে মন্দিরটা দেখলে তোমরা, এটা নতুন মন্দির। আমরা এই মন্দিরে জল ঢালতে পারিনি, আমরা পুরনো মন্দিরে জল ঢেলেছিলাম। আর যে পুকুরটা দেখলে সেটাই দুধ পুকুর। তো প্রচুর ভিড় ছিল, মানে প্রচুর ভিড় ছিল। দেখতেই পাচ্ছ ভিড়টা তোমরা যে কী পরিমাণে ভিড় আর ঠেলাঠেলি। তো যাই হোক, কোনো মতে আমরা জল ঢেলেছি। আর এখন আমাদের ব্যাক করার পালা। আর ব্যাক করার পথেই আমরা জাস্ট এতটাই টায়ার্ড ছিলাম যে আমাদের হেঁটে যাওয়ার ক্ষমতা নিতে আমরা বসেছিলাম। কয়েকজন আগে চলে গেছিলো, তো তারাই গাড়িটা আনতে গেছে। তো ওরা গাড়ি নিয়ে আসলে পরে আমরা গাড়ি করে এখান থেকে ব্যাক করবো। তাই মানে সিরিয়াসলি আমাদের অবস্থা দেখো, আমরা মাঝ রাস্তায় বসে পড়েছি, এতটাই খারাপ অবস্থা ছিল। দেন বেশ কিছুক্ষণ পরে ওরা সবাই গাড়ি নিয়ে আসে অ্যান্ড আমরা দেন গাড়ি করে ব্যাক করি বাড়িতে। আর সিরিয়াসলি ব্লগ করার ক্ষমতা ছিল না, তাই কিছু আর করা হয়নি। বাড়ি এসে ফ্রেশন আপ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়েই পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখলাম গোপালকে মাম্মি স্নান করাচ্ছে, বিকজ সেদিন ছিল জন্মাষ্টমী। তাই একটু ভিডিও ফুটেজটা তুলে নিলাম। আর সুন্দর করে মামি গোপালকে সাজিয়েছে, সিংহাসন সাজিয়েছে, তাই ভাবলাম ভোগ ঠোক দিয়ে রেডি করেছে, তাই ভাবলাম একটু ফুটেজ দেখিয়ে দিই তোমাদেরকে। তারপরে আর একদমই ব্লগ করা হয়নি। সো এইটা আমি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। বাই বাই।